আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব চুরি ডাকাতি থেকে হেফাজতে থাকার দোয়া। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা কোনো পেজ নেই, আইডি নেই। অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে আমার ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি অথবা পেজ খুলে ভরে ফেলছে। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, চুরি ডাকাতি থেকে হেফাজতের জন্য কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের এই আয়াতটা, যে আয়াতটা বলবো, সকালবেলা 3 বার আল্লাহ পাকের উপর ইখলাস রেখে বিশ্বাস নিয়ে পাঠ করে, সন্ধ্যাবেলা 3 বার পাঠ করে, সকালবেলা পাঠ করলে সারাদিন আল্লাহ পাক তাকে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি থেকে হেফাজত করবেন। সন্ধ্যাবেলা 1বার পাঠ করলে আল্লাহ পাক সারা রাত সেই ভোর পর্যন্ত তাকে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই হত্যা গুম এবং খুন থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা স্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলক ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين। একই আয়াত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তন্মধ্য থেকে চুরি ডাকাতি ছিনতাই থেকে বাঁচার জন্য এই আমলটা অত্যন্ত অপরিহার্য। বর্তমানে ছিনতাই বেড়েছে, রুহানি আমল করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআনের আমল, রুহানি আমল। আল্লাহ পাক হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।